হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি অনেকটাই ভালো আছো। আমিও ভালো আছি। এই যে একটা ডিম দিয়ে তোমাদের দেখাতে চলেছে এগ রোল কী করে বানাবো মাত্র একটা ডিমে। তো আজ এই ব্লগটা স্টার্ট করছি মানে বিকাল থেকে। সকলকে জানাই গুড ইভিনিং। তো চলো ব্লগটা আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে মাত্র একটি ডিমে কয়টা এগ রোল বানাই চলো তোমাদের সঙ্গে দেখাতে চলি। এই যে আমি লাচি কেটে নিলাম, মানে আটাটা মেখে লাচিগুলো কেটে নিলাম। তো মোটামুটি আমার বেশ কটাই আমার লাচি হয়েছে। তো দেখো তোমরা কিভাবে একটি ডিমে মাত্র কটা এগরোল বানানো হয় সেটা তোমরা যে জানো। আমরা তো সবাই জানি যে একটা ডিমে একটি এগরোল হয়, তাই না? মানে ভালোভাবে কিন্তু না গাইস, একটা ডিমে অনেক মোটামুটি 4-5টা তোমার এগরোল হতেই হবে। তো চলো কিভাবে এগরোলটা বানাই সেটা দেখে নাও। আমি এই যে লাচির মধ্যে আটাটা ছড়িয়ে নিচ্ছি এর ওপরে। তো ভালো করে বেলুন সাহায্যে পেস্ট করে মানে রুটিটা বানিয়ে ফেলবো। এই যে রুটিটা ভালো করে এদিক সেদিক করে সুন্দর করে গোল করে রুটিটা বেলে নেব, আর একটু করে আটা ছড়িয়ে নিচ্ছি, তাহলে মানে সাইড থেকে লেগে যাওয়া ভয় থাকে না। তো এইভাবে গোল করে আমার এই রুটিটা ভালোভাবে গোল হয়নি, তো যতটা পেরেছি ঠিক দেখাচ্ছি কেমনটা আমার হয়েছে। তো আর ইন্ডাকশানে আজকে আমি এগরোলটা কিন্তু বানাচ্ছি। হ্যাঁ, তো ইন্ডাকশানে আমি কিন্তু পেন বসিয়ে দিয়েছি, ভালোভাবে হিট হওয়ার পর তারপর আমি কিন্তু এই রুটিগুলো ভেজে নেব। আর আমি কিন্তু এখন যেহেতু রুটিটা বেলছি তাই আমি একদম হাই ফ্লেমে দিইনি, স্লো ফ্লেমেই আমি ইন্ডাকশানটা আমি দিয়েছি। বেশ ভালোভাবে হয়ে যাওয়ার পর এই যে আমি রুটিটা দিয়ে দিলাম। রুটিটা সত্যি কথা বলতে আমার খুব ভালো হয়নি, রুটিটা বেলা মানে গোল হয়নি। এমনি ঠিকঠাকই সব কিছুই আছে, কিন্তু গোলটা হয়নি। তো এই যে একে একে এভাবে সব রুটিগুলো ভেজে নেব। আর ভেজে নেওয়ার আগে এই যে আর কতখানিটা ফুলছে গাইস তোমরাই দেখো। মানে তুমি আটাটা যেমনভাবে সানবে মানে মাখবে, তো সেই রকমভাবে তোমার কিন্তু রুটিটা তোমার ওপর কিন্তু পারফেক্ট হবে। অনেক মানে আধা ঘন্টা আগে তুমি যদি 1 ঘন্টা না হলে আধা ঘন্টার আগে তুমি যদি আটাটা মেখে রাখো, কিন্তু এগরোলটা কিন্তু পারফেক্ট হবে। দেন তোমার রুটিটাও কিন্তু খুব সুন্দর হবে। দেন এভাবে একটি কাপড় দিয়ে হটপটে আমি ঢেকে রেখে দিলাম, তাহলে রুটিটা কি হয় গরম থাকবে, আর এগরোলটাও কিন্তু খুব ভীষণ টেস্টি হবে। তো রুটিগুলো যদি শুকিয়ে যায় তাহলে শক্ত হয়ে যায়, রবার্ট হয়ে যায়। এমনি তো আটা দিয়ে এগরোল করলে শক্ত হয়ে যায়, তাই গরম গরম যদি রুটিগুলো থাকে আর ডিম দিয়ে যখন তুমি সেটাকে জিনিসটা বানাবে ঝটপট করে তুমি নিতে পারবে আর ঝটপট করে হয়ে যাবে। দেন এরপর এই যে মাত্র একটা ডিম ফাটিয়ে বানাবো এগ রোল। তো তোমরা দেখতে থাকো, আর এই ব্লগটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে গাইস। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার ব্লগ দেখছো কন্টিনিউ কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্যে ভালো তোমাদের আরও অন্য কোনো যদি ব্লগ তোমরা দেখতে চাও প্লিজ সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে পারো। দেন তারপর আমি ডিমটা আর লবণ দিয়ে একটু এই যে ভালো করে ঝটপট করে ফাটিয়ে নিচ্ছি, কারণ এই ডিমের মধ্যে তুমি যত ফাটাবে ডিমটা ঠিক সেই রকম তোমার ডিমটা কিন্তু ফুলে উঠবে গাইস। তুমি তোমার শরীরে যত তোমার শরীরে শক্তি আছে সব ডিমের ওপর পেস্ট করো গাইস, তাহলে তোমার ডিমের এগরোল কিন্তু সেই লেভেলে পৌঁছে যাবে। তো সত্যি কথা বলে একটু ফান করলাম আর কিছুই না। তো এই যে আমি একটু তেল দিয়ে দিয়েছি, হ্যাঁ অবশ্যই সাদা তেল দিয়েছি। তারপর এই যে 1 চামচ মতো ডিম দিয়ে ব্যাস আমি গরম গরম রুটিটা দিয়ে দিলাম ওর ওপরে। তারপর আমি
দু সাইড এপিট ওপিট করে ভালোভাবে সেঁকে নেব, একটু ব্রাউন ব্রাউন শেপে সেঁকবো, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে, তাই না? তো চলো, তো এইভাবে আমি ঝটপট করে পুরো বাকি রুটিগুলো ডিম দিয়ে আমি ভেজে নিয়েছি, কিন্তু মনে ধৈর্য রাখতে হবে আর টাইম রাখতে হবে, শুধু খাবার জন্য ছটফট করলে হবে না গাইস। দেখতে পাচ্ছ কতটা কিন্তু ডিমের সাথে সাথে রুটিটা কিন্তু বেশ ফুলে উঠছে। তো আমি বাকিগুলো জলদি জলদি ভেজে নিই, আবার একটু করে সাদা তেল দিচ্ছি, তার বেশি দেবে না, যেহেতু গ্রীষ্মকাল আর এই সামার যাচ্ছে তাই, আর প্রচণ্ড পরিমাণে গরমের মধ্যে একদম অয়েলি খাবার তো স্পিক্স তো করছি আমরা ডায়েটের সাথে, কিন্তু হালকা তেল দিচ্ছি আর এর মধ্যে একটু করে 1 চামচ করে ডিম দিচ্ছি, আর ব্যাস রুটিটাকে তুমি হাতে করে পেস্ট করে তারপরে এরকম চাচনা সাহায্যে তুমি উল্টা পাল্টা করে দিচ্ছি, এপিট ওপিট করে ব্যাস টিপে টিপে দিচ্ছি, একটু ফুলে উঠলে তোমার হয়ে যাবে এগরোলের রুটি শাকা। তো ভালো লাগলে এইভাবে বেশ বেশ ভালো লাগছে, মনে হচ্ছে কখন খাই, তাই না গাইস? তো দাঁড়াও, খাবে না মানে, তোমরা যদি অতি অবশ্যই তোমরা ফলো করে রেসিপিটাকে তোমরা যদি ফলো করো, স্পিক না করো, তাহলে কিন্তু আমার মতন টেস্ট তোমরাও পেতে পারো। বাড়িতে বানিয়ে এরকম সেম টু সেম তোমরাও টেস্ট কিন্তু, হ্যাঁ, তোমরাও পেতে পারো। কিছুই না, কোনো কিছুই ঝামেলা নেই, একদম শর্ট সিম্পলভাবে। আমরা তো লুচি রুটি খাওয়ার জন্য তো এমনি তো আটা মেখে থাকি, জাস্ট লবণ আর একটু জল দিয়ে ভালো করে তুমি মেখে নাও, একটু না শক্ত না নরম, মানে মিডিয়াম সাইজ এভাবে মেখে নিয়ে আটাটাকে তুমি 5 মিনিট 10 মিনিট অবধি ব্রেক দাও, তারপর তুমি আটা রুটি করে নাও, আটাটা লাচি কেটে রুটি বানিয়ে নাও, তারপর রুটিগুলো ভেজে নিয়ে এভাবে ডিম দিয়ে সুন্দর করে এরকম করে ছেঁকে নাও, ব্যাস হয়ে যাবে। এটাই কিন্তু আমার শেষ রুটি ডিম দিয়ে ভাজা। তো যেটা ছিল সমস্ত ঢেলে দিলাম, আর তেলটা কিন্তু আমার ছিল, তো তাই সব দিকে আমি ভালোভাবে এই রুটির মধ্যে লাগিয়ে নিলাম, কারণ তেলটা যেহেতু আর একদম যেন না থাকে। আর আমি কতটাখানি তেল দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো। তো তেল এগরোল না খেয়ে কোনো শরীর খারাপ না কিছু, একদম কোনো ভয় নেই। তো সেরকমভাবেই তেল দিয়েছি যাতে পেট না খারাপ হয়, শরীর খারাপ না হয়, যারা ডায়েটে আছে তাদের জন্য তো একদম পারফেক্ট অল্প তেলের মধ্যে এগরোল। তো বুঝতে পারছো আমার রুটিগুলো দেখে, তো বেশ ভালো লাগছে। আর তারপর এই রুটিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবে, মানে গরমটা থাক, আর বাকি প্রসেসটা চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। তো এই যে এখানে আছে শসা, টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর একটি গন্ধরাজ লেবু, ধনে পাতা, ব্যাস এগুলো গন্ধরাজ লেবু দেওয়ার জন্যে, মানে যদি দাও তাহলে কিন্তু দ্বিগুণ এগরোলের টেস্টটা বাড়ানোর জন্যে। তো ব্যাস এই কটা উপকরণ দিয়ে লেবুটা আমি চিপকে নেব, ব্যাস তারপরে লবণ দিয়ে দেব। আর লেবুটা সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে, এখন গন্ধরাজ লেবুগুলো প্রত্যেকটি লেবুতে প্রচুর পরিমাণের রস আছে। তো এই এতটুকু লেবুর জন্য আমার হয়ে গেছে। আর এই যে স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, আর এই যে এটা হচ্ছে লেবুর বীজ, তো এই বীজটা ফেলে দিচ্ছি। তো ভালো করে এই হাতে করে চটকে ভালো করে মেখে নিচ্ছে, হ্যাঁ। তারপর কিন্তু আমার প্রসেস মানে এগরোলের মশলাদার রেডি। তো ফাইনালি রেডি হয়ে গেছে, দেখতে তো এমনি চাট মশলা মতন লাগছে, এমনি তো একটু প্লেটে সার্ভ করে লাগলে এটাই একটু চানাচুর স্যাও দিয়ে সার্ভ করে দিলে এটাই চটপটি হয়ে যাবে। আর এটা কিষান সস। আর হ্যাঁ, আমরা তো পড়াশোনার পর তো আমরা তো খাতাগুলো তো ফেলে দিই, তো গাইস খাতা আজ থেকে কেউ ফেলবে না, নষ্ট করবে না। তো সেই খাতায় আজকে কাজে লাগাতে চলেছি, চলো। তো কি কাজে লাগাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। এই যে একটি মানে রুটি যে বেলছিলাম সে পিড়েটা নিয়ে নিয়েছি, তার ওপরে এই যে আমরা পড়াশোনার পর যে খাতাগুলো পড়ে থাকে লেখার,
সেই খাতার একটি পেজ ছিঁড়ে নিয়েছি। তো এই যে আর হ্যাঁ, ক্যামেরাতে অনেকটা কিন্তু রুটির উপরে তেলটা দেখাচ্ছে, কিন্তু মোটেও এতটা তেল দিইনি, হয়তো লাইটের আলোতে চকচক চকচক করছে। তো এই যে এতটা পরিমাণে আমি শসা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো মানে এর মশলাটা দিয়েছি। তো ঠিক তোমরা এরকম টাইপের দেবে। এর ওপরে কিষানের সসটা দেবে। তো হ্যাঁ, আমি একটি সস দিচ্ছি, টমেটো সসটা। তো আর বাকি সসগুলো আমি করছি না, অ্যাড করছি না। সত্যি কথা বলতে আমার বাকি সসগুলো আমার আপাতত আমার হাতের কাছে এখন নেই, শেষ হয়ে গেছে। তো তাই দিইনি। তোমাদের কাছে থাকলে কিষান, তারপরে আরও যত সব সস তোমরা পছন্দ করো সেই সসগুলো তোমরা দিতে পারো। তো আমার হাতের কাছে যে সসটা ছিল সেটাই দিয়ে কাজ চালিয়ে নিলাম। দেন বাকি প্রসেসগুলো সেম টু সেম সেভাবে প্রসেসগুলো সুন্দর করে আমি মানে বাকি রোলগুলোকে সুন্দর করে আমি কিন্তু বানিয়ে নেব। আর অল্প অল্প করে দেবে, যাতে পুরোটাই তোমার রুটির সঙ্গে হয়ে যায় সেরকম অনুযায়ী দেবে। বেশি কমও না, বেশিও না। বেশি দিয়ে দিলে আবার অতিরিক্ত ভেজিটেবল হয়ে গেলে কিন্তু মোটেও ভালো লাগে না, আবার কম হয়ে গেলেও ভালো লাগে না। মানে তোমার প্রয়োজন মতো তুমি তো জানো আমাদের বাজারে এগরোল যখন খাই তখন কতটা পরিমাণে থাকে, তো সেই হিসেবে তোমরা দেবে। তারপর ঝটপট করে রোলগুলো এইভাবে সেম প্রসেসে পুরো রুটিগুলোর উপরে এইভাবে দিয়ে দেব। একটু করে দিচ্ছি, আর এই যে সস দিচ্ছি, সস কিন্তু পুরোটাই বানিয়ে নিচ্ছি ঝটপট করে। আর এই যে বড় একটু পেজ দিচ্ছিলাম, তো ভাবছিলাম যেগুলো ছোট সেগুলো মাঝে পেপারগুলোতে ছোট করে এইভাবে দিলে কিন্তু স্টাইলিশ। হ্যাঁ, যেহেতু বাড়িতে খাবো অবশ্যই এমনি নর্মাল তোমার রোল করলেও হয়, কিন্তু আমার হাতের কাছে ওই বললাম খাতার পেজগুলো ছিল, তাই দোকানের মতন স্টাইলিশভাবে বানিয়ে ফেললাম। তো দেখে নাও আমার এতগুলো মাত্র একটি ডিমে আমার কখানা এগ রোল হয়েছে। আমার 7 পিস এগ রোল হয়েছে মাত্র একটি ডিমে। তো ভাবতে পারো গাইস, হ্যাঁ এটাও সম্ভব। তো আমার এই এগ রোলটা কেমন হয়েছে না হয়েছে সেটা তোমরা বাড়িতে ট্রাই করে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে বলতে ভুলো না, কিন্তু ওতে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। ভালো খারাপ যেমনই হোক না, তোমাদের কোনটা ভালো লেগেছে খারাপ লাগছে সেটাও বলবে। দেন তারপর একবার খেয়ে তোমাদের প্রুফটা দিচ্ছি কেমন লাগছে। তো দেখতে পাচ্ছ কতটা ভিতরটা ইয়াম্মি, আর খেতে কিন্তু একদম অসাধারণ, মানে দোকানে একদম স্টাইলিশ মতন।